ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন ও গণভোট, 10 ফেব্রুয়ারি ভোটের ইঙ্গিত ইসির। খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, নিরাপত্তা দেওয়া শুরু করেছে এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স মোতায়েন। ট্রাভেল পাস চাননি তারেক রহমান, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তায় প্রয়োজনীয় সব সহযোগিতায় প্রস্তুত সরকার, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃতের সংখ্যা 700 ছাড়িয়েছে। নিখোঁজ 500 এর অধিক, সেবা দিচ্ছে ইলন মাস্কের স্টারলিংক। এবং তামিম ইমনের ব্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের। শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, ফেব্রুয়ারির 8 থেকে 12 তারিখের মধ্যেই ভোট আয়োজন করা সম্ভব। সম্ভাব্য তারিখ হিসেবে 10 ফেব্রুয়ারির দিকেই নির্বাচন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। জাতীয় নির্বাচন ও গণভোটের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণে আগামী রোববার 7 ডিসেম্বর ইসির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে তফসিল সহ সব সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। ধারণা করা হচ্ছে 2-3 দিন ব্যবধানে বা 11 ডিসেম্বরের দিকেই তফসিল ঘোষণা করা হতে পারে। একদিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের কারণে ভোট গ্রহণের সময় বাড়ানোর বিষয়টিও ভাবছে কমিশন। গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটের সময় 1 ঘন্টা বাড়িয়ে 9 ঘন্টা করার প্রস্তাব রয়েছে। এক্ষেত্রে সকাল 8টার বদলে 7:30 থেকে ভোট শুরু হয়ে বিকেল 4টার বদলে 4:30 পর্যন্ত চলতে পারে ভোট গ্রহণ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন তিনি। আব্দুল কাউসারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘিরে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও নানা আলোচনা। সাম্প্রতিক পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুজব, আর সেগুলো আরও বাড়িয়ে দিচ্ছে অনিশ্চয়তার আবহ। তবে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন জানালেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা তা মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ অনুযায়ী বিদেশে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা গ্রহণ করতে পারছেন, অথবা আমরা বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখা দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসা তদারকি করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন তিনি। দলের মহাসচিব এবং দলের স্থায়ী সারা দেশের মানুষের নিয়ে প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সকল কর্তৃপক্ষকে দিয়ে যাচ্ছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। এর মাধ্যমে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা পাবেন।
এছাড়াও দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও তার মায়ের সুস্থতার জন্য যেভাবে সবাই সহযোগিতা ও শুভকামনা জানাচ্ছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সরকার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে। এর পরপরই তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তার আওতায় আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে এসএসএফ এর সদস্যরা রাজধানী রিভার কেয়ার হাসপাতালে পৌঁছে দায়িত্ব গ্রহণ করেন। সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রজ্ঞাপন জারি করে জানায়, স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021 অনুযায়ী খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হলো, যা অবিলম্বে কার্যকর। এরই মধ্যে বার্ধক্যজনিত নানা জটিলতায় খালেদা জিয়া কয়েকদিন ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপির দাবি, তিনি খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, তারেক রহমান চাইলে তার ট্রাভেল পাস দ্রুত ইস্যু করা হবে। তবে ঢাকায় ফেরার বিষয়ে এখন পর্যন্ত সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 80 বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিক্স, লিভার সিরোসিস সহ নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন। 23 নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে জরুরি ভিত্তিতে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এবং আরও জটিলতা রয়েছে। অবস্থার অবনতি হলে তাকে এইচডিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। অন্যদিকে তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ যা যা দরকার সরকার তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এই বিষয়টি নিয়ে এখানে কোনো আলোচনা হয়নি। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার শঙ্কা নেই। তারেক রহমানকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি প্রস্তুতি রয়েছে? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত আছে, বিশেষভাবে যাদের জন্য দরকার, যাদের জন্য স্পেশাল যেটা দেয়া দরকার, এটার জন্য আমরা প্রস্তুত আছি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। স্কুলে যেতে শিশু, বাজারে যেতে নারী পুরুষ, জমিতে যেতে কৃষক, সবার পথ একটাই, আর সেটা হলো প্রাণের ঝুঁকি নিয়ে রেল সেতু পারাপার। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অন্তত 15টি গ্রামের 25,000 মানুষের এমন দুর্ভোগের স্থায়ী সমাধান এখনো হয়নি। গুমানী নদীর ওপর নেই কোনো সড়ক সেতু, আর তাই বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে পার হতে হয় মানুষকে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। গুমানী নদীর দুই পাড়ে কৈডাঙ্গা, বেতুয়ান, চরভাঙ্গুড়া, নতুন পাড়া এভাবে অন্তত 15টি গ্রামের মানুষের প্রতিদিনের যাতায়াত এক কথায় দুঃসহ। বর্ষা শুষ্ক কোনো মৌসুমেই নদী পারাপার সহজ নয়। নেই সড়ক সেতু, আছে কেবল একটি রেল ব্রিজ আর খেয়া নৌকা, যা সন্ধ্যার পর বন্ধ থাকে। এভাবেই প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা। ট্রেন এসে পড়লে কারো সামর্থ্য থাকে না গা ঘেঁষে দাঁড়ানোর, কেউ আবার ঝাঁপ দেয় নদীতে। আমার কৃষি ফসল আনতে খুব কষ্ট হয়ে যায়। সেই ভাঙুরের নিম্নে 4 মাইল দূরে ঘুরিয়ে আসা লাগে, আর না হলে এই ব্রিজ পার দিয়ে আসা লাগে। কত সময় এই রেলের ঝুঁকিপূর্ণের জন্য না ভালো লাগে, কেউ অ্যাক্সিডেন্টও করে। এমন বছর নাই যে 2-4 মরে না, প্রতি বছরই দেখা যায় 2-4 মারা যাচ্ছে। এই জন্য আমাদের এই রাস্তার দরকার। এই রাস্তাটা রাস্তার উপর যদি একটা ব্রিজ হতো তাহলে এই সংকটটা আমাদের থাকতো না। স্কুল থেকে যখন চলার পথে যেতে লাগি, এখন ব্রিজ থেকে যখন ট্রেন আসে তখন ব্রিজ থেকে লাফ দিতে হয়, তাছাড়া কোনো উপায় নেই। স্থানীয় নারীরা বলছেন, বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় বুক কাঁপতে থাকে। কখন ট্রেন আসে, কখন কি হয়, এই দুশ্চিন্তায় কাটে প্রতিদিন। আমাদের পারাপারের জন্য রেল ব্রিজ ছাড়া কোনো পথ নেই, আর স্কুল আমাদের নদীর এই পার। এই জন্য বাচ্চাদের যখন আমরা স্কুলে পাঠাই সব সময় দুশ্চিন্তা হয়, আর অহরহ ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়। সব সময় 1 ঘন্টা আধা ঘন্টা পর পর ট্রেন যায়, সব আন্তনগর ট্রেন,
খুবই দুশ্চিন্তায় আমাদের থাকতে হয়। আমার ব্রিজ হলে ভালো হয়, যে বস্তা মস্তা মাথায় নিয়ে যাওয়া লাগে, খুব কষ্ট হয়। ট্রেন আসে সময় ক্ষেত্রে ট্রেনে বাইজে যায় মানুষ। এপারের কৃষি জমি ওপারে, আবার ওপারের জমি এপারে। এত বড় এলাকা ঘিরে নেই কোনো ব্রিজ, আর এতে কৃষকদের ভোগান্তি আরও বাড়ে। কয়েকটি গ্রাম রয়েছে এবং প্রাইমারি স্কুল থাকায় সেখানে প্রতিদিন গ্রামবাসী সহ স্কুলের ছাত্রছাত্রীরা ওই নদীর ওপর ব্রিজ না থাকায় রেল ব্রিজের ওপর দিয়ে পার হয়, ফলে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। তো দুর্ঘটনা রোধে আমাদের সেখানে একটা ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত সপ্তাহ থেকে চলমান বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 712 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায় 3টি প্রদেশে এই বন্যায় 500 জনের বেশি মানুষ এখনও নিখোঁজ এবং প্রায় 11 লাখ মানুষ প্রভাবিত হয়েছে। বন্যায় উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তাপানুলি ও সিবোলগা এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে সহায়তা পৌঁছাতে পারছে না। সরকারি ও আন্তর্জাতিক সহায়তা আকাশপথে ও জলপথে পাঠানো হলেও অনেক প্রত্যন্ত গ্রামে এখনও কোনো ত্রাণ পৌঁছায়নি। ফলে খাদ্য ও পানির তীব্র সংকটে ক্ষতিগ্রস্তদের অনেকেই দোকান ভাঙচুর ও খাদ্য লুটের ঘটনায় জড়িয়ে পড়ছেন। স্থানীয়রা জানিয়েছেন অনেকেই ঘরবাড়ি ছাড়তে চাইছেন না, কারণ বন্যা থেমে যাওয়ার পরও ঘর, ফসল ও যানবাহন কাদা মাটিতে ঢেকে গেছে। তবে চরম দুর্যোগের এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে কৌশলগত সহায়তা হিসেবে বিনামূল্যে স্টারলিং সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আইরিশদের বিপক্ষে মাত্র 118 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে 8 উইকেটের বড় জয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। শুরুতে সাইফ হাসান 19 এবং অধিনায়ক লিটন দাস 7 রানে আউট হলেও অপরাজিত তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দলকে সহজ জয়ের পথে নিয়ে যান। তামিম 36 বলে ঝোড়ো 55 এবং ইমন 26 বলে 33 রান করেন। এর আগে আয়ারল্যান্ড টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে দ্রুত রান তুললেও রিশাদ হোসেনের ঘূর্ণিতে চাপে পড়ে মাত্র 117 রানে থেমে যায়। তার দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় সফরকারীরা। আইরিশদের পক্ষে সর্বোচ্চ 38 রান করেন পল স্টার্লিং। লক্ষ্য তাড়া করার সময় শুরুতে 2টি উইকেট হারালেও তানজিদ ইমন জুটি ম্যাচটি নিয়ন্ত্রণে রাখে এবং মাত্র 13.4 ওভারে জয় নিশ্চিত করে। এই জয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। এদিন তানজিদ তামিম গড়েছেন বিরল রেকর্ড। এক টি-20 ম্যাচে ফিল্ডার হিসেবে 5টি ক্যাচ নিয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অনন্য কীর্তি। প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন এই ওপেনার। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন ও গণভোট, 10 ফেব্রুয়ারি ভোটের ইঙ্গিত ইসির। খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, নিরাপত্তা দেওয়া শুরু করেছে এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স মোতায়েন। ট্রাভেল পাস চাননি তারেক রহমান, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তায় প্রয়োজনীয় সব সহযোগিতায় প্রস্তুত সরকার, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ইন্দোনেশিয়ার ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃতের সংখ্যা 700 ছাড়িয়েছে, নিখোঁজ 500 এর অধিক, সেবা দিচ্ছে ইলন মাস্কের স্টারলিং। এবং তামিম ইমনের ব্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।